দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত হলেও চলতি মাসে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। সূর্যের রশ্মি সরাসরি বাংলাদেশের উপর পড়ার কারণে তাপমাত্রা অন্য বছরগুলোর তুলনায় বেশি। তবে এবছর মৌসুমী হাওয়াও দেরিতে আসার কারণে জুন মাসের 7 তারিখের আগে মৌসুমী বৃষ্টিপাত শুরু হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শওকত মিল্টনের রিপোর্ট। ঘাস বিচালির এই মৃদুমন্দ মাথা দোলানো আর বিবর্ণ রূপ বলে দেয় ঋতুটা এখন গ্রীষ্ম। বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে গ্রীষ্মের এই দাবদাহ রূপটা চিরকালীন। তবে নগরায়ন, অপরিকল্পিত উন্নয়ন এবং বৈশ্বিক উষ্ণতার কারণে এই গ্রীষ্মকাল যেন আরও প্রচণ্ড মূর্তি ধারণ করেছে। আকাশে এক টুকরো মেঘ নেই, বাতাসে নেই জলীয় বাষ্প। তাই গরমের তীব্রতা বাড়লেও বাড়ছে না ঘাম। আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, এবছর অন্য বছরগুলোর তুলনায় তাপমাত্রা বেশি। তাছাড়া দাবদাহ বা হিটওয়েভ বইছে, কিন্তু তাপমাত্রা এখনো 40-এর নিচে রয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী এবং রাঙামাটিতে। আবহাওয়াবিদ শাহ আলম জানান, এই তাপমাত্রা আরো বেশি অনুভূত হওয়ার কারণ ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়া। ঢাকাতে টেম্পারেচারটা স্বাভাবিক, নর্মালি যে টেম্পারেচার আছে তার চেয়ে বেশি অনুভূত হবে রাতে। কারণ হচ্ছে কি, এটা আমাদের এখানে অনেক বিল্ডিং আছে। এই বিল্ডিং এবং আমাদের মাটিগুলোই মানে একেবারে শুকনো কংক্রিটের মাটি, এগুলো যে হিটটা নিয়ে নেয় দিনের বেলা সূর্য থেকে, সেই হিটটা আস্তে আস্তে রাত্রে রিলিজ করা আরম্ভ করে। তখন এই ঠান্ডা যতটুকু হওয়ার কথা সেটা এই টেম্পারেচার থেকে, এই বিল্ডিংয়ের তাপমাত্রা থেকে যে গরমটা বেরিয়ে আসে সে শোষণ করে নেয়। শোষণ করার জন্য তাপমাত্রাটা কমাতে পারে না। গ্রীষ্মের এই দাবদাহ চলতি মাসে কমার কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা, বরং আগামী মাসে আরো দুটি তীব্র দাবদাহ বা সিভিয়ার হিটওয়েভের সম্ভাবনা দেখছেন। পরিস্থিতি উন্নতির জন্য দরকার বৃষ্টিপাতের। তবে দেশের কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টিপাত হলেও পুরো দেশ বৃষ্টিস্নাত হবার সম্ভাবনা নেই। কালবৈশাখী হবে, কালবৈশাখী হবে না তা নয়, কালবৈশাখী হবে। তবে একটু জোরালো কালবৈশাখী হতে হলে মানে এ মাসে হচ্ছে কম আর কি। আগামী মাসে মানে সিভিয়ার কালবৈশাখী আমরা বলেছি যে এটা মে মাসে সম্ভাবনা বেশি। মৌসুমি বায়ুর দেরি আছে। মৌসুমি বায়ু এবছরের আমরা নর্মাল সেটের কথা ভাবছি। আমাদের অ্যানালাইসিস থেকে দেখছি এটা নর্মালি সেট হবে এবং জুনের 10 তারিখের মধ্যে এটা সেট হবে বলে আমরা আশা করছি। এ সময় দাবদাহ থেকে রক্ষা পেতে পানি ও তরল খাবার বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শওকত মিল্টন, এটিএন বাংলা, ঢাকা।